দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। এই খবরে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং অ্যাটর্নি জেনারেল তার সর্বোচ্চ শাস্তি চান, এমনটা বলা হয়েছে এই প্রতিবেদনে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশনের খবর। এই খবরে বলা হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য 3য় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই পর্বে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু, এই শিরোনামে প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে শহীদ শিশুদের মধ্যে 83 জন 16 থেকে 17 বছর বয়সী, 39 জন 13 থেকে 15 বছরের এবং 11 জন 4 থেকে 12 বছরের। প্রথম আলোর শেষ পাতার খবর, খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা শীর্ষ 5 দেশের মধ্যে বাংলাদেশ। এটি জাতিসংঘের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুত আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সরকার বলছে এই প্রতিবেদনগুলো নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। শিক্ষক নিয়োগে জামাত নেতার সুপারিশ ফেসবুকে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের একটি ফেসবুক স্টোরি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, সেটি নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। সংস্কার ইস্যুতে এই যে প্রতিবেদন, এতে বলা হচ্ছে, খসড়ায় মতামত দিয়েছে বিএনপি, জামাত বিএনপি এবং চরমোনাই দেয়নি। দলগুলোর সঙ্গে আরও আলোচনার পর সিদ্ধান্ত হবে, এমনটা জানিয়েছে কমিশন এবং ঘোষণাপত্র নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে, এমনটা বলা হচ্ছে এই প্রতিবেদনে। প্রতিহিংসার রাজনীতি আর নয়। ছাত্রদলের সমাবেশে গতকাল তারেক রহমান কথা বলেছেন, সেটিকে শিরোনাম করেছে ছাত্রদলের গতকালকে সমাবেশ নিয়ে যে খবর সমকালের সেখানে। এবং অন্য একটি খবরের শিরোনাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। এটি গতকাল এনসিপির যে সমাবেশ ছিল শহীদ মিনারে, সেই সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক গঠন এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের প্রতিশ্রুতি রেখে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। যাত্রাবাড়িতে পাখি মারার মতো গুলি ছোড়ে পুলিশ। সমকালের প্রথম পাতায় এই শিরোনামে যে প্রতিবেদনটি, সেটি গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। অন্য আরেকটি প্রতিবেদনে সমকাল বলছে, শ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতি নেই কোথাও। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমকালের বিশেষ প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে, 122 জন শ্রমিক নিহত হয়েছেন ওই আন্দোলনে এবং কয়েক হাজার শ্রমিক পঙ্গু হয়েছেন এবং সরকারের হতাহতের তালিকায় অনেকেরই নাম নেই। ভগ্ন হৃদয়ে চেনা ক্যাম্পাসে শিক্ষার্থীরা। মাইলস্টোন ট্র্যাজেডির 12 দিন পর স্কুল এবং কলেজের ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। যদিও পাঠদান শুরু হয়নি, তবে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা ভগ্ন হৃদয়ে সেই দুঃসহ স্মৃতি নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছেন, এমনটি বলছে সমকালের এই প্রতিবেদনে। সমকালের শেষ পাতার খবর, গাজার সর্বত্র রক্ত, ক্ষুধা, মৃত্যু। এটি ইসরায়েলি আগ্রাসনে গাজার পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদন। আরেকটি খবর সমকাল বলছে, স্থগিত রপ্তানি আদেশ ফিরতে শুরু করেছে। এটি যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় রপ্তানি আদেশ স্থগিত, বাতিল কিংবা পণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল এবং গতকাল বাড়তি শুল্ক কমিয়ে 20% নির্ধারণের পর কেউ কেউ আবার রপ্তানি আদেশ বহাল করেছেন। মামলা না তোলায় পিটিয়ে হত্যা। সমকালের শেষ পাতার এই প্রতিবেদনটি বগুড়ার খবর। এই খবরে বলা হচ্ছে, বগুড়ার শাহজাহানপুরে হত্যা চেষ্টা মামলা প্রত্যাহার না করায় আলামিন নামে এক প্রসাধনী ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে ভর্তি করার 4 দিন পর গত শনিবার রাতে তিনি মারা যান। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বুড়ো ইঞ্জিনে বারবার থমকে যাচ্ছে ট্রেন। বাংলাদেশ রেলওয়ের পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, 15 দিনে 37টি ইঞ্জিন বিকল হয়েছে। 90% ইঞ্জিনেরই মেয়াদ শেষ এবং অনেক ইঞ্জিন 30 থেকে 60 বছরের পুরনো। গতকাল ছাত্রদল এবং এনসিপির সমাবেশ নিয়ে দুটি আলাদা প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ছাত্রদলের সমাবেশের খবরের শিরোনাম, প্রতিশোধের রাজনীতি আর নয়, আর এনসিপির যে খবরটি সেটি শিরোনাম, নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির। অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। এটি ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য এই অর্থ বছর থেকে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, সে খবরটি দেওয়া হচ্ছে এই শিরোনামে। অন্য একটি খবরের শিরোনাম, এলপিজির দাম 12 কেজিতে কমল 91 টাকা। এটি এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা যে কমানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বরাত দিয়ে এই খবরটি ছাপিয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার শেষ পাতার খবর, ঠিকাদার নেই, ঝুলে আছে 7 লাখ ড্রাইভিং লাইসেন্স। বিআরটিএর পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, ডেটাবেজের নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। চুক্তির বাইরে ঠিকাদার 2 বছর সময় চাইলেও বিআরটিএ রাজি হয়নি।
এবং নতুন ঠিকাদার পেতে সময় লাগবে। ফ্লাইট এক্সপার্টের 3 কর্মকর্তা কারাগারে। এই খবরে বলা হচ্ছে, প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় উড়োজাহাজ টিকিট বুকিং কোম্পানি ফ্লাইট এক্সপার্টের 3 কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর অধিকাংশ তরুণী বিষণ্ণতায়। এটি একটি গবেষণা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, রাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শহীদের পূর্ণ তালিকা হয়নি। এটি জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে তাদের বিশেষ প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, তালিকায় তথ্যে নানা গরমিল রয়েছে, অবহেলিত রয়েছে শহীদ পরিবারগুলো এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত। ছাত্রদল এবং এনসিপির গতকালকের 2টি সমাবেশের খবর আলাদা 2টি শিরোনামে যুগান্তর ছাপিয়েছে। একটি শিরোনাম, প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ। এটি ছাত্রদলের সমাবেশে গতকাল তারেক রহমান বলেছেন। অন্যটি শিরোনাম, রাষ্ট্রের নতুন যাত্রায় চাই নতুন সংবিধান। এটি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নাহিদ ইসলাম গতকাল বলেছেন শহীদ মিনারের জনসভায়। সে খবরটি যুগান্তর এই শিরোনামে দিয়েছে। স্বার্থবিরোধী হলে চুক্তি বাতিল করা যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, পাল্টা 20% শুল্কের বিনিময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অপ্রকাশিত যে চুক্তিটি হতে যাচ্ছে তা বাতিলের ক্ষমতা থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের, এমনটি জানিয়েছেন সাক্ষাৎকারে ডক্টর খলিলুর রহমান। যুগান্তরের শেষ পাতার খবর, কোথায় যাচ্ছি আমরা, রোববার কেউ নেই। এই শিরোনামে বেশ কয়েকটি অপরাধের খবর দিয়েছে যুগান্তর। একটি শিরোনাম, ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে রক্তমাখা ছুরি নিয়ে থানায়। এটি নারায়ণগঞ্জের খবর। অন্যটি শিরোনাম, ভেড়ামেলায় স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। আরেকটি শিরোনাম, স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা। অন্যটি শিরোনাম, অনলাইনে কাজের আশ্বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। রাবির শিক্ষক নিয়োগে জামাত নেতার সুপারিশ। এই শিরোনামে যুগান্তরের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান এবং তার সই করা একটি প্রবেশপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এটি মানবতা বিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে গতকাল যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। অন্য আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। গতকাল ছাত্রদলের সমাবেশে তারেক রহমান এমনটি বলেছেন। ছাত্রদলের সমাবেশের খবরটির শিরোনাম এভাবেই দিয়েছে কালের কণ্ঠ। এনসিপি সমাবেশের খবর এর পরপরই ছাপিয়েছে কালের কণ্ঠ। শিরোনাম, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা। 2 সমাবেশের খবরের পাশে আরেকটি খবর, একদিনে 3 সমাবেশ, যানজটে রাজধানীতে দিনভর জনভোগান্তি। এই শিরোনামে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদন, একদিন এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। এই শিরোনামে নারী সংগঠনগুলোর মতামত ছাড়াই কমিশনের সুপারিশ চূড়ান্ত। এই খবরে বলা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে গৃহীত প্রস্তাবে নারী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ কাল, লোকান্তে ফ্রি ট্রেন। এই খবরে কালের কণ্ঠ বলছে, আগামীকাল 5ই আগস্ট এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র এবং এ নিয়ে দিনভর রাজধানীর মানিকমেয় অ্যাভিনিউতে থাকছে নানা আয়োজন। তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য। কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিদেশি মিশনে ই পাসপোর্ট কার্যক্রম আউটসোর্সিং করার পায়তারা চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিবকে 13 দফা স্মারকলিপি দেওয়া হয়েছে এর প্রতিবাদে। টাকার লোভ সামলাতে পারেনি। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ তিনি যে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সে সংক্রান্ত প্রতিবেদন এটি। চাল, ডাল, তেল আমদানিতে রেকর্ড। কালের কণ্ঠের শেষ পাতায় এই শিরোনামে যে প্রতিবেদনটি সেই খবরে বলা হচ্ছে, চাল আমদানি হয়েছে 13,89,000 টনের বেশি, ডাল আমদানি হয়েছে প্রায় 6 লাখ টন, গম আমদানি হয়েছে প্রায় 48 লাখ টন এবং সয়াবিন তেল আমদানি হয়েছে 9,30,000 টনের বেশি। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান 2টি শিরোনাম পাশাপাশি তারা ছাপিয়েছে সমান ট্রিটমেন্ট দিয়ে। একটি শিরোনাম, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের হোক। গতকাল ছাত্রদলের সমাবেশে তারেক রহমান এমনটি বলেছেন, সেটিকে একটি শিরোনাম করেছে দেশ রূপান্তর। পাশাপাশি আরেকটি খবর তারা দিয়েছে, 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। শহীদ মিনারের সমাবেশে তারা গতকাল এই ইশতেহার ঘোষণা করেছে, এমনটি জানানো হচ্ছে প্রতিবেদনে। সমাবেশ ঘিরে জটে স্থবির ঢাকা। এই শিরোনামে আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে দেশ রূপান্তর। তাতে বলা হচ্ছে, 3টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে সারাদিন ছিল ব্যাপক যানজট।